বায়োলজির একটা চ্যাপ্টার পপুলেশন স্তর নিয়ে আজকে বলছি। পপুলেশন পপুলেশন বলতে বোঝে কোনো একটা অঞ্চলে বা কোনো একটা জানাশোনা অঞ্চলে বৈশিষ্ট্য সেখানে মানে সেই এলাকাতে যত মানুষ বসবাস করে সেই এলাকা ভিত্তি অনুযায়ী যতগুলো লোকের সমষ্টি বা যত লোক মিলে বসবাস করে তাকেই জনসংখ্যা বলে বা তাকে পপুলেশন বলে। ইংলিশে মেনলি পপুলেশন বলে আর বাংলাতে জনসংখ্যা বলা হয়। ঠিক আছে, এবার আসছে কোন কোন বৈশিষ্ট্য হতে পারে পপুলেশনের বৈশিষ্ট্য কী। পপুলেশনের বৈশিষ্ট্য কী কী হতে পারে দেখো, এখানে লেখা আছে ঘনত্বর উপরে। ঘনত্ব মানে একটা বিভিন্ন একটা এলাকা আছে, সেই এলাকা বিষয় হিসাবে সে কতগুলো লোক সেই জায়গাতে পার্টিকুলার জায়গাতে বা সেই নির্দিষ্ট জায়গাতে কত লোক সেই প্রতিটা হারে হিসাবে বসবাস করছে, তাকে পপুলেশন ঘনত্ব বা পপুলেশন বলা হচ্ছে। পপুলেশন ঘনত্বের একটা দিয়েছে দেখো, যে পপুলেশন জনসংখ্যা বাই একক ক্ষেত্র, এর ফর্মুলা এটা ভালো করে মনে রাখতে হবে। এখানে একটা কোশ্চেন আসতে পারে পপুলেশন স্তর কাকে বলে বা পপুলেশন ঘনত্ব, পপুলেশন আকার কাকে বলে, পপুলেশন ঘনত্ব কাকে বলা। তারপরে আছে কি বয়স সংক্রান্ত অনুযায়ী ডিপেন্ড করে যে কত সংখ্যা, ধরো 1 থেকে 10 অবধি বয়স অবধি কত বাচ্চা কত মানুষরা আছে, 10 থেকে 20 বয়স হিসাবে কত লোক আছে, 20 থেকে 30 বয়স অনুযায়ী কত লোক আছে, ডিফারেন্ট এজ গ্রুপে কতগুলো লোকেরা বসবাস করে। তো সেই একটা নানা রকম একটা বৈশিষ্ট্য, সেটা জনসংখ্যা বা পপুলেশনের উপরে একটা ডিপেন্ড করে। তারপরে কত আরও দিয়েছে যে বৃদ্ধি কত পাচ্ছে, পপুলেশন বৃদ্ধি কত পাচ্ছে, কত হারে বৃদ্ধি পাচ্ছে। আগে এত ছিল, এখন আগে ধরো হাজার ছিল, আগের বছর অনুযায়ী 2024 অনুযায়ী 1000 ছিল, এখন 2025 অনুযায়ী সেই পার্টিকুলার ইয়েতে 2000 হয়ে গেছে পপুলেশন। তো মানে কি ডবল হয়েছে। তো সেই হিসেবে কত হারে পপুলেশনটা মানে ওর বাড়ছে, সেই হিসেবে গ্রাফটা এখন ড্র করে দিচ্ছে, সেই গ্রাফে দেখাচ্ছে। তারপর লিঙ্গ অনুচ্ছেদ, লিঙ্গ অনুপাত মানে কি, যে কত পুরুষের হিসাবে কত মহিলা বসবাস করে। ধরো কোনো একটা পার্টিকুলার জায়গাতে পুরুষ আছে 1200, মহিলা আছে 1000, তো 1200 মহিলা বা ওটা ভুল বললাম, 1000 পুরুষ আছে আর মহিলা ধরো 800 আছে বা 900 আছে। তো সেই প্রতি 1000 পুরুষ হিসাবে 900টি বা 800টি মহিলা সেই পার্টিকুলার এলাকাতে বা জায়গাতে বসবাস করছে। তো সেই জিনিসটাকে বলছি লিঙ্গ, মানে কতটা পুরুষ হিসাবে কতটা মহিলা কতগুলো পার্টিকুলার জায়গাতে বা নির্দিষ্ট জায়গাতে বসবাস করছে। তো এই হলো এর বৈশিষ্ট্য। এগুলো একটু করে ব্যাখ্যা করে আর ওর সম্বন্ধে একটু করে লিখতে হবে। তারপরে কোন কোন ক্ষেত্রে কোন কোন বলছে নিয়ন্ত্রণ শর্তগুলির উপরে নির্ভর করছে, বা ফ্যাক্টরসগুলো যেটা মেনলি বলছে। প্রথমে আছে ন্যাটালিটি, যেটা ইংলিশ ন্যাটালিটি বলছে। ন্যাটালিটি মানে কি, অ্যাকচুয়ালি মানে হচ্ছে ন্যাটালিটি মানে হচ্ছে যে কত মানুষ মানে একটা পার্টিকুলার জায়গাতে কত লোক জন্ম নিল আজকে। ধরো একটা কোনো একটা পার্টিকুলার জায়গা আছে, সেখানে এতগুলি লোক একটা এলাকাতে 4টে বাচ্চা বা 4টে শিশু জন্ম নিল। তো সেটা পপুলেশন যত আছে সেই এলাকাতে তার সঙ্গে যোগদান হবে। ধরো 1000 পপুলেশন আছে, 4টে বাচ্চা মানে 1004 হলো সেই জায়গাটার পপুলেশন জনসংখ্যা। তো সেটা হচ্ছে ন্যাটালিটি, মানে কত পপুলেশন হচ্ছে, কত কত জন্ম নিচ্ছে, নতুন কত জন্ম নিচ্ছে, এবং সেই হিসেবে সেটা জনসংখ্যার সঙ্গে কত যোগ হচ্ছে, সেটা হচ্ছে ন্যাটালিটি কাকে বলে। এটাও একটা আছে কোশ্চেন, এটা কোথায় কোন কোন উপরে ফ্যাক্টার্স করছে একটা। তারপরে আছে আছে কি মর্টালিটি। মর্টালিটি মানে মৃত্যু হার। মর্টালিটি মানে মৃত্যু হার, মানে কত মরছে পার্টিকুলার এলাকায় যদি জন্ম নিচ্ছে, এর পার্টিকুলার 4জন ধরো মরলো একদিনে। তো 4জন হয়ে টোটাল যে জনসংখ্যা তার সঙ্গে 4 বাদ দিতে হবে, মাইনাস করতে হবে। ওটা যোগ করতে হচ্ছিলো, এটা মাইনাস করতে হবে, মানে বাদ দিচ্ছে কত লোক থাকছে না। তো মর্টালিটি মানে কত মৃত্যুর হার, আর আর ন্যাটালিটি মানে কত জন্মের হার। তারপরে এটা নানা রকমের ফ্যাক্টরস একটা আছে। তারপরে আছে কি মাইগ্রেশন, মানে পরিযান কত হচ্ছে, কত একটা ইমাইগ্রেশন হয়, একটা ইমাইগ্রেশন হয়। ইমাইগ্রেশন মানে হচ্ছে যেটা হচ্ছে আমাদের কোনো একটা রাজ্যের মধ্যে বা দেশের মধ্যে বাইরে থেকে কেউ আসলো, পাকিস্তান থেকে বা আফগানিস্তান থেকে বা কেউ থেকে সে আমার দেশে এসে ঢুকলো, তখন সে ইমাইগ্রেশন হচ্ছে, দেশের মধ্যে ঢুকছে, বা কোনো বাইরের রাজ্য থেকে কোনো পশ্চিমবঙ্গের মধ্যে এলো, সেটা ইমাইগ্রেশন আছে। আর মাইগ্রেশন যেটা হচ্ছে, যেটা মাইগ্রেশন বলা হয়, সেই মাইগ্রেশন হচ্ছে কী বলছে, যখন আমাদের দেশ থেকে বা আমাদের রাজ্য থেকে কেউ বাইরে যাচ্ছে, যেমন পশ্চিমবঙ্গ থেকে বিহারে গেল কেউ, মুম্বাই গেল, বা ইন্ডিয়া থেকে কেউ ইউএসএ আমেরিকা গেল, তো শেষ দেখা হচ্ছে মাইগ্রেশন। ঠিক আছে, এই হলো কটি শর্তবিলাপ যার উপরে মানে পপুলেশন বৃদ্ধি পাচ্ছে, সেটা বৃদ্ধি পাচ্ছে, সেটা নির্ভর করছে। তারপরে এখানে আছে কমিউনিটি লেভেল কোনো একটা পার্টিকুলার কমিউনিটিতে, মানে ধরো পশুর কমিউনিটি ধরে বসে, পশুরা বিভিন্ন ধরনের পশু থাকে, বাঘ, সিংহ, ভাল্লুক, যেটা পশুর কমিউনিটির মধ্যে কত বসবাস করছে, সব একসাথে একটা এলাকার মধ্যে ভিত্তিতে বসবাস করছে, তাকে বলছে কমিউনিটি লেভেল। যে কমিউনিটি কাকে বলা হয় পাবে এখানে আরও কোশ্চেন আছে, অন্তঃক্রিয়া কাকে বলা হয়। ঠিক আছে, তারপরে এটার উপর কার উপর নির্ভর করে কম্পিটিশন। এর আবার নানা রকম ধরন আছে। কী আছে, কম্পিটিশন। প্রথম হচ্ছে কম্পিটিশন, মানে প্রতিযোগিতা, প্রতিটা জিনিসের সাথে প্রতিযোগিতা আছে।
মানুষের বেঁচে আছে, জন্ম আছে, তবে প্রতিযোগিতা আছে, বেঁচে থাকার জন্য মানুষের সংগ্রাম আছে। দোকানদার কোনো নিজে কম্পিটিশন করে একটা অন্য দোকানের সঙ্গে কম্পিটিশন করে সে জিনিসটা সেই হিসাবে বেঁচে আছে, সার্ভাইভ করছে। তারপরে নানা রকমের ক্ষেত্রে প্রতিযোগিতা আছে। স্কুলে তোমরা পড়াশোনা করছো, সেখানেও প্রতিযোগিতা আছে, কে বেশি পাবে, কে কম পাবে, কে ফার্স্ট হবে, কে সেকেন্ড থার্ড এমনি হবে। তো সব কিছুতেই প্রতিযোগিতা আছে। তো প্রতিযোগিতা থাকবে, একটা কমিউনিটির মধ্যে লোকদের বেঁচে থাকার জন্য প্রতিযোগিতা থাকতেই হবে। প্রতিযোগিতা যদি না থাকে তাহলে জিনিসটা ঠিক হবে না। তারপরে কি আছে, ট্রেডিশন, মানে কে কাকে শিকার করবে। যেমন আমরা এটা পড়েছিলাম, ফুড চেন হিসাবে পড়েছিলাম, যখন যেমনি গাছ থেকে গাছকে গরু খাচ্ছে, বা তারপরে তাকে খাচ্ছে বাকি মাংসাহারী প্রাণীগুলো, তো সেই হিসেবে একটা চেন চলছিল। তো সেই হিসেবে জানা যায় কত লোকে কে কাকে শিকার করছে। যেমন বাঘ খাচ্ছে, বাঘ হরিণ ওদেরকে খাচ্ছে। তো সেই হিসাবে নানা রকমের কত রকমের শিকার করছে, নানা রকমের সেই হিসাবে একে অপরকে এবং শিকার করা মানে নির্ভর করে। যেমন একটা বাঘ যদি একটা হরিণকে শিকার না করে, যদি না খায়, তাহলে সে কী করে হবে, মানে কী করছে তার চলবে। তো সব কিছু একটা ব্যাপার আছে, নির্ভর করছে একে অপরের প্রতি, নির্ভর না করলে হবে না। তো সেই একটা আছে। তারপরে আছে পরজীবী মানে অন্যের উপর নির্ভর করা, কোনো জীবন্ত জিনিসের উপরে তার উপর নির্ভর করে তারপরে বসবাস করা, তাকে হচ্ছে পরজীবী বা প্যারাসাইটিজম বলা আছে। ঠিক আছে, যেমন কোনো জীবাণু লিভিং থিংসের উপর ডিপেন্ড করে তার উপরে নিজের খাওয়ার যোগ্য এসব জিনিস করছে, সেটাকে পরজীবী বলা হয়, অন্যের উপরে নির্ভরশীল যেটা বলছে। কোঅপারেশন মানে জানো, সহযোগিতা, মানে একে অপরের সঙ্গে মিলেমিশে কোঅপারেশন করছে, একে অপরের সাহায্য করছে, কোঅপারেট করে মিলেমিশে একে অপরের নিজেরও কাজ যোগাচ্ছে এবং অন্যেরও যে আয়োজন তার সঙ্গে আছে তাকেও সাহায্য করছে। তো সেকে বলে কোঅপারেশন। তারপরে নানা রকমের কমিউনিটি অন্তর্ক্রিয়া এর গুরুত্ব কী, একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে। তো গুরুত্ব কী, সবাই জানার গুরুত্ব কী আছে, একে অপরের মিলেমিশে কাজ করছে, কমিউনিটি একটা করছে, একটা একসঙ্গে সঙ্গত হচ্ছে, ভূমিকা আছে সব কিছুতেই। তো এই একটা এতটা অবধি আজকে দিলাম, এই একটা ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন। আর কমিউনিটি নানা রকমের যে আছে, অন্তর্ক্রিয়া যে নানা রকমের অন্তর্ক্রিয়াগুলো আছে, তার যে নানা রকমের ব্যাখ্যাগুলো আছে সেটাও পড়তে হবে। প্লাস মাইনাস করে জিনিসের প্রতিযোগিতা, যেমন শিকার, পরজীবী, সহযোগিতা, নানা রকমের ভাগ আছে, এগুলো পড়তে হবে এবং কী বলছে এর ব্যাখ্যাগুলো জানতে হবে। ঠিক আছে, এতটা অবধি দিলাম, বুঝে নেবে, আশা করি সবাই বুঝতে পারলো।